যে খবরের দিকে নজর রাখবো, সাংবাদিক খুনের খবর দৈনিক জাগরণ পত্রিকার প্রথম পাতায়। ভারতে যখন ভয় পাওয়া নিয়ম, দৈনিক জাগরণে ব্যতিক্রম সাংবাদিক রাঘবেন্দ্র বাজপেয়ী শনিবার দুষ্কৃতীদের গুলিতে খুন হন। রবিবারের সংস্করণে প্রথম পাতায় ছাপা হয়েছে খুনের খবর। ভারতে যখন ভয় পাওয়া নিয়ম, দৈনিক জাগরণ তার ব্যতিক্রম। সাংবাদিক রাঘবেন্দ্র বাজপেয়ী শনিবার দুষ্কৃতীদের গুলিতে খুন হন। গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। যোগী রাজ্যে একের পর এক সাংবাদিকদের হত্যা এবং সেই সাংবাদিক হত্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে উত্তরপ্রদেশে। নিজের বাইকে করে ফিরছিলেন, সেই সময় দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে, এমনটাই অভিযোগ সামনে আসে। এরপরে তদন্ত শুরু হয়েছে, যদিও এই সাংবাদিক হত্যা নিয়ে বারবার উত্তরপ্রদেশকে রোষের মুখে পড়তে হয়েছে। বিরোধীরাও একাধিক প্রশ্ন তুলেছে বারবার। সাংবাদিককে দিবালোকে গুলি করে খুন করার অভিযোগ উত্তরপ্রদেশে। অন্যদিকে দৈনিক জাগরণ পত্রিকার প্রথম পাতায় সেই খবর ছাপা হয়েছে। জানা যায় যে উত্তরপ্রদেশের সীতাপুর জেলার মহলি এলাকায় বাইকে করে ফিরছিলেন রাঘবেন্দ্র। সেই সময় ওভারব্রিজের কাছে তার রাস্তা আটকানো হয় এবং তার দুষ্কৃতীরা ঝাঁঝরা করে দেয় রাঘবেন্দ্রকে গুলিতে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দৈনিক জাগরণের প্রথম পাতায় এই খবর ছাপা হয়েছে। দেখো, আজকের ভারতে যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে চতুর্থ স্তম্ভের জন্য, অর্থাৎ তুমি তো ভালো করেই জানো যে সংবাদ মাধ্যম, তার কর্মী, সাংবাদিক সবার জন্য যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, সেখানে দৈনিক জাগরণ নিশ্চয়ই একটা দৃষ্টান্ত স্থাপনকারী ঘটনা ঘটালো। ভেতরের পাতায় ছোট করে খবর নয়, নিজেদের সাংবাদিক খুন হওয়ার ঘটনাকে প্রথম পাতায় সব থেকে বড় হেডিং হিসেবে, সব থেকে বড় খবরের আইটেম হিসেবে নিয়ে এলো এবং এর থেকে তারা এটাই বুঝিয়ে দিল যে অন্তত পত্রিকার সম্পাদকীয় ধারণা হচ্ছে যে এর পেছনে রাজনীতি আছে। সংবাদ সংগ্রহ করতে গিয়েই কোনো বিশেষ স্বার্থান্বেষী মহলকে খোঁচা দিয়ে ফেলেছিলেন সাংবাদিক এবং তার জন্যই তাকে মারা যেতে হলো। এইরকম একটা ইঙ্গিত অবশ্যই থাকে যখন প্রথম পাতায় নিয়ে আসা হয়। প্রথম পাতায় সাধারণত বড় ঘটনা, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনার জায়গা পায়। সুতরাং সেই দিক থেকে দৈনিক জাগরণ যে ভয়ে পিছিয়ে যায়নি সেটা আমরা দেখলাম। এদিকে এই যে ঘটনা, রাঘবেন্দ্র বাজপেয়ী খুন হওয়ার ঘটনা, তাতে পুলিশের এখনো পর্যন্ত সাফল্য বলতে গেলে শূন্য। নানান কথা মুখে বলছেন তারা যে খুব চেষ্টা করছেন অপরাধীকে খুঁজে বের করতে, কিন্তু এখনো পর্যন্ত অপরাধী অধরাই রয়ে গেছে। কোনোদিন বিচার মিলবে কিনা সে প্রশ্ন থাকে, কেননা একটার পর একটা সাংবাদিক নিগ্রহ এবং খুনের ঘটনা ঘটে চলেছে ভারতবর্ষে। কটা ব্যাপারে বিচার হচ্ছে সেই প্রশ্ন কিন্তু হ্যাঁ। ধন্যবাদ আশিস। কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। সাংবাদিক খুনের খবর দৈনিক জাগরণের প্রথম পাতায় ছাপা হয়েছে উত্তরপ্রদেশে, যে রাঘবেন্দ্র বাজপেয়ী, যাকে দুষ্কৃতীরা দিবালোকে খুন করে, গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সাংবাদিক। এবং যোগী রাজ্যের সাংবাদিক হত্যা নতুন কিছু নয়, এই সাংবাদিক হত্যা ক্রমশ সেখানে বেড়ে চলেছে। শুধুমাত্র রাঘবেন্দ্র নয়, এর আগে আমরা বহু সাংবাদিককে সেখানে হত্যা করা হয়েছে উত্তরপ্রদেশে। যারা প্রতিবাদ করেছেন বা সরকারের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন তাদের উপরে কিন্তু মৃত্যু নেমে এসেছে।